ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, চলতি বছরের শুরু থেকেই উত্তপ্ত বাংলাদেশ। বদল হয়েছে সরকারের, বন্ধ করা হয়েছে ভিসা পাসপোর্ট। ভারতে আসার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশি রোগী পড়ুয়া সকলেই। আমদানি রপ্তানির জটে ক্ষতি হচ্ছে ব্যবসাতেও। মন্দার বাজার কলকাতার মার্কুই স্ট্রিট, সদর স্ট্রিট, কিড স্ট্রিট সহ একাধিক জায়গায়। আর সেই এক্সক্লুসিভ রিপোর্টই কলকাতা টিভিতে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দেখুন। অশান্ত বাংলাদেশের পরিস্থিতি, আর এই বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হওয়ার কারণে শহর কলকাতায় এই কিড স্ট্রিট থেকে শুরু করে সমগ্র অঞ্চলটিতে যে পরিমাণ মানুষ ইতিপূর্বে আসতেন, বর্তমানে তার ঠিকই ভাগ সেই মানুষ আসছেন না। ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন এখানে একাধিক হোটেল থেকে দোকানদাররা। আপনাদের এই কিড স্ট্রিট, মার্কো স্ট্রিট, এই যে এলাকায় আপনাদের যে হোটেল, আগে যেরকম বুকিং হতো, এখন কি সেরকম বুকিং হচ্ছে? একদম অর্ধেক হয়ে গেছে। এখন অর্ধেক থেকে 25%, খুবই কম আসে। আর খুবই কম, মানে যেটা আসেন তো অনেক ডিসকাউন্ট প্রাইস চান। ঠিক অনেক ক্ষতি হচ্ছে। যেটা দেখেন আমাদের অকুপেন্সি, আমরা বসে আছি সকাল দিয়ে, যেইটা দেখলেন এই স্যালারি টাইমে দিতে পারছি না। আমরা চেষ্টা করছি, অনেক স্টাফদের দেখতে হবে, সবই তো আমাদের এতে দেখতে হবে। 5ই আগস্ট 2023 অশান্ত বাংলাদেশে শুরু হলো অস্থির পরিস্থিতি। তারপর থেকেই ধীরে ধীরে ঘটনার প্রবাহের ফলে হাসিনা চলে এলেন ভারতবর্ষে। বন্ধ করে দেওয়া হলো ভিসা প্রক্রিয়া। বাংলাদেশ থেকে এই মুহূর্তে সমস্ত ভিসা দেওয়া বন্ধ রয়েছে। আমি যখন বাংলাদেশ থেকে যতবার এখানে আসছি মেডিকেল বিষয়, তো আপনাদের লাভবান, আমাদের কোনো লাভবান না। আমরা তো ডাক্তার দেখাইতে আসি, 2 টাকা খরচ করে আপনারা আমাদেরকে দিতেছেন, প্রায়োরিটি দিতেছেন। আপনারা এখানে ডাক্তার ভালো, সবকিছু ভালো, ওই জন্য আমরা আসি। কারণ আপনারা যদি বিষয়টা বদ্ধ করে দেন তাহলে তো আমার কিছু করার নেই। ভিসার প্রক্রিয়াটা যদি স্বাভাবিক পর্যায়ে আসে, তাহলে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট আছে, বিভিন্ন ইউরোপের জন্য স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতেছে, শুধু ভিসার জন্য তারা ইন্ডিয়াতে এম্বাসিতে আসতে পারতেছে না। যার কারণে পারস্পরিক যে বন্ধনটা আরও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ভারতবর্ষ এই মুহূর্তে বন্ধ রেখেছে সমস্ত বাংলাদেশিদের এ রাজ্যে বা এ দেশে আসার ক্ষেত্রে। তারা একটা প্রতিবন্ধকতা করে রেখেছেন। আর এর জেরেই মার্কা স্ট্রিট থেকে, কিড স্ট্রিট থেকে শুরু করে খোদ শহর কলকাতার নিউ মার্কেটের যে ব্যবসায়ীরা, তারা কিন্তু দীর্ঘদিন ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ট্রেডার্স অফ হক মার্কেট একটা ঐতিহ্যবাহী মার্কেট। হ্যাঁ, কিছুটা আমরা এফেক্ট হয়েছি, এবং সেটা যদি পার্সেন্টেজে বলেন, আমরা 60% আমাদের সেল ফল হয়েছে। এখন দেখা যাচ্ছে ভিসা বা পাসপোর্টের ব্যাপারে কড়াকড়ি করার ফলে এখন লোকজন কম আসছে। তার ফলে দেখা যাচ্ছে যে ব্যবসা অনেকটাই মার খাচ্ছে, বিশেষ করে জামা কাপড় আর কসমেটিক্স। কিন্তু কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কবেই বা ভারত সরকার এই ভিসা প্রক্রিয়াকে আরও নমনীয় করে ভিসা প্রক্রিয়াকে উন্মুক্ত করে দেবে বাংলাদেশের মানুষের জন্যে, সেদিকেই তাকিয়ে রয়েছে আমজনতা। ক্যামেরায় সুবীর সরকার এবং অরিন্দম ভদ্রের সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি। চট্টগ্রামে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ, বিজিবির ছোড়া হচ্ছে সাউন্ড গ্রেনেড। চিন্ময় প্রভুর জামিন মঞ্জুর করেনি চট্টগ্রাম আদালত, তার জন্যই অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ বিজেপির। এই খবরের দিকে আমাদের নজর থাকবে। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন।